বর্ষার টানা বৃষ্টিতে বানভাসী অবস্থা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। এই অবস্থায় রাজ্যের শাসক দলের আগে এলাকায় এলাকায় বস্ত্র বিলি করছে বিজেপি। মালদায় বিজেপি বিধায়কের বস্ত্রদানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে, আর তাতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। মালদা ইংরেজ বাজারের ঘটনা। মালদা ইংরেজ বাজার শহরের বাদরোড এলাকায় মঙ্গলবার বিজেপির দলীয় কার্যালয় থেকে ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর উদ্যোগে কয়েকশো মানুষের মধ্যে বস্ত্রদান করা হয়। আর এই দিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতোর। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ, প্রতি বছর ইংরেজ বাজার পুরসভার 8, 9, 12, 13 নম্বর ওয়ার্ড মহানন্দা নদী সংলগ্ন এলাকা, সেখানে জলে প্লাবিত হয়। বাসিন্দারা যথেষ্ট সমস্যার মুখে পড়েন। বর্ষার সময়ে দেখা যায় যে বিস্তীর্ণ এলাকায় মহানন্দার জলে ভেসে যায়, আর সেই জলে সেখানে মানুষ বাঁচতে তারা উঁচু জায়গায় আশ্রয় নেয়। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস কোনো সুরাহা করতে পারেনি, অথচ দীর্ঘদিন ধরে তারা পুরোভোট চালিয়ে যাচ্ছে। আর সেই কারণেই এলাকার মানুষের মধ্যে আগাম তারা বস্ত্র বিলি করছেন। বর্ষা আসছে, কোনো যাতে অসুবিধা না হয় সাধারণ মানুষের। আগামী দিনেও সাধারণ মানুষের বিজেপি পাশে থাকবে। শোনাবো আপনাদের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কি বলছেন। যেসব মানুষ বস্তিবাসী, যাদের থাকার জায়গা আজ পর্যন্ত আমাদের মিউনিসিপ্যালিটি করতে পারেনি, পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি, তারা আজকে প্রায় বাস্তু ভিটে নিয়ে জলের মধ্যে বসে থাকে। সেই পাঁকের মধ্যে বসে থাকা মানুষদের জন্য আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে আমরা আজকে তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিচ্ছি। আমরা এই যে বন্যা, এই যে বর্ষা, সামান্য বর্ষা হলেই ওয়াটার লগিং হয়ে একটা বন্যার মতো পরিস্থিতি হয়ে যায়। তার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূলের নেতারা নেই। তাই আজকে আমরা কি করব, যেটুকু আমাদের হাতে যেটুকু আছে, আমাদের কাছে পরিষেবা দেওয়ার মতো ক্ষমতা খুবই কম। খুব সাধারণভাবে আমরা যেটুকু পারছি সেটুকু করছি। আজকে মানুষের উপকারের জন্য সেবার্থে এই কাজ। আপনারা জানেন যে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে অন্তোদয় যোজনা, আমরা তাতে বিশ্বাস করি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির এই ইংলিশ বাজার স্থিত অফিসে আমরা দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ ভবন থেকে আজকে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি। 2026-এর ভোটকে লক্ষ্য রেখে এটা বিজেপির নাটক। বিজেপি একটা যাত্রা পার্টি, অভিনয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কটাক্ষ করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি কি বলছেন শোনাবো। সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করছেন। বানভাসী মানুষ হোক, ঘর পড়া মানুষ হোক, সাধারণ মানুষ হোক। বিজেপি শুধুমাত্র রাজনীতির স্বার্থে 2026 সালের নির্বাচন আছে, সেটাকে সামনে রেখে এই ধরনের নাটক করছে। একটা নাটকবাজ, একটা জুলমাবাজ, একটা যাত্রা পার্টির লোকেরা অভিনয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো কোনো অপরাধ নয়, মানুষকে ত্রাণ দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু সেই ত্রাণটা গরিব মানুষের স্বার্থে দিচ্ছে না। নিজস্ব স্বার্থে, রাজনীতি করার স্বার্থে, ভোটের রাজনীতি করার স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে। মমতা ব্যানার্জি আছেন, তার সরকার আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, তারাই মানুষকে সমস্ত ধরনের পরিষেবা প্রদান করবে। তবে যে দলই সাহায্য করুক না কেন, গ্রামবাসীদের দুর্যোগের সময় এই ধরনের জামা কাপড় পেয়ে তারা বেশ কিন্তু খুশি। স্থানীয় বাসিন্দা আরতি চৌধুরীর কথা শোনাবো আপনাদের। আমরা বন্যায় ডুবে যাই, খুবই অবস্থা খুবই খারাপ হয়। এই যে যেখানে সেখানে তিরপাল টাঙিয়ে থাকতে হয়। আজকে আপনাকে কি দেওয়া হয়েছে? এই যে চাদর। ভালো লাগলো? হ্যাঁ লাগলো। আর এক স্থানীয় বাসিন্দা পারুল সরকার কি বলছেন শুনুন। খুব নাজেহাল হয়ে যায় বাবু। হ্যাঁ, কোনো তিরপল পাই না, কিছুই পাই না। এবার এই যে এটা দিল, ভালো লাগছে। হ্যাঁ, এবার বিজেপির থেকে এই জিনিসটা দিল। এই নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। প্রতি বছর মহানন্দার জলে প্লাবিত হয় ইংরেজ বাজারের বেশ কয়েকটি ওয়ার্ড। তার মধ্যে 8, 9 এবং 12 নম্বর ওয়ার্ড রয়েছে।
স্বাভাবিকভাবেই সেখানকার নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন সেখানে থাকেন, জল বাড়ার ফলে তারা সেখান থেকে মাথা গোঁজার ঠাঁই অন্যত্র রাখেন। স্বাভাবিকভাবে পুজো মরশুমেই এই যে জল বৃদ্ধি হয় সেটা দেখা যায়। আর স্বাভাবিকভাবেই তাদের মধ্যে নতুন বস্ত্র জামা কাপড় কেনার কোনো ব্যবস্থা থাকে না। স্বাভাবিকভাবে তারা মনে করছেন যে তাদের যদি একটু ঠাঁই মাথা গোঁজার ঠাঁই হয় তাহলে তাদের খুব সুবিধা হবে। এই চিন্তা ভাবনা করতে করতে বছরের পর বছর চলে যায়, কিন্তু প্রতি বছরই দেখা যায় যে বন্যার জলে মহানন্দার তীরবর্তী এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তারা প্লাবিত হয়ে যায়। এবং সেই কারণে যে ইংরেজবাজারের বিধায়ক রয়েছেন শিরূপা মিত্র চৌধুরী, তিনি তার সঙ্গে তিনি বস্ত্রদানের ব্যবস্থা করেন এবং এদিন বিজেপি কার্যালয় থেকে তিনি যে সমস্ত প্লাবিত এলাকার মানুষজন রয়েছে তাদের জন্য কিছু নতুন বস্ত্র তাকে দান করেন এবং প্রচুর মানুষ সেখানে ভিড় করে নিতে আসেন। আর এটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও শিরূপা মিত্র চৌধুরী যে ইংরেজবাজারের বিধায়ক রয়েছেন তিনি বলছেন যে এটা যেহেতু আমার বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভা কেন্দ্রের মধ্যে অনেক মানুষ আছে প্লাবিত হয়ে যায়, তাদের নতুন বস্ত্র হয় না, সেই কারণে তাদেরকে বস্ত্র দিয়েছে। এটা কোনো রাজনৈতিক বিষয় না, আমরা সর্বদাই মানুষের পাশে রয়েছি এবং মানুষের পাশে থেকে কাজকর্ম করছি। এমতো অবস্থায় জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সী বলছেন যে 26-এর বিধানসভা ভোট রয়েছে আর সেই কারণে এখন নাটক করতে পথে নেমেছে বিধায়ক। তাকে তো বেশিরভাগ সময় দেখাই যায় না, এতগুলো ঘটনা ঘটলো তারপরেও বিধায়ককে দেখা যায় না, তাহলে তিনি থাকছেন কোথায়? সামনেই যেহেতু বিধানসভা ভোট রয়েছে আর সেই কারণে ভোটকে সামনে রেখে এই রাজনৈতিক নাটক করতে ময়দানে নেমেছেন শিরূপা মিত্র চৌধুরী। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বস্ত্র বিলি করছে আর এই নিয়েই বিজেপি বনাম তৃণমূলের যে তরজা সেই তরজা তুঙ্গে। তবে বিজেপি দিক কি তৃণমূল দিক, সাধারণ মানুষ তারা এই বর্ষার সময়ে এই ধরনের বস্ত্র পাচ্ছেন, তারা যথেষ্টই উপকৃত হচ্ছেন, তারা যথেষ্টই খুশি। মালদায় বিজেপি বিধায়কের বস্ত্রদানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, ক্ষোভ তৈরি হচ্ছে তৃণমূলের অন্দরে। আর এই নিয়ে বিজেপির তৃণমূল তরজা তুঙ্গে। মালদার ইংরেজ বাজারের ঘটনা, ইংরেজ বাজারের সেখানে বিজেপির দলীয় কার্যালয় থেকে শিরূপা মিত্র চৌধুরীর উদ্যোগে কয়েকশো মানুষকে বস্ত্র দান করা হয়। আর এই বিষয়টা নিয়েই কিন্তু তৃণমূল বিজেপির চাপানুতর তুঙ্গে। বিজেপি বিধায়ক অভিযোগ করছেন যে প্রতি বছর এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়, মহানন্দা নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়, বাসিন্দারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে। বর্ষা আসলেই বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। এই নদীর জল থেকে বাঁচতে মানুষ উঁচু জায়গায় আশ্রয় নেয়। এতদিন তৃণমূল কিছু করেনি, তৃণমূল কংগ্রেস এদের কোনো সুরাহা করতে পারেনি, অথচ পুরো বোর্ডটা কিন্তু তৃণমূলই চালিয়ে আসছে। আর সেই কারণেই এই এলাকার মানুষের মধ্যে তারা আগাম বস্ত্র বিলি করছেন। বর্ষা আসছে যাতে তাদের কোনো অসুবিধে না হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।